দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রথমে আমার নাম্বারটি দেওয়া আছে। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে আর আমার কথা শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি খুব সহজে এবং খুব দ্রুত আঞ্চলিক ভাষার অনুরূপ প্রচলিত ভাষায়, সর্বোপরি কথা হলো যুগ যুগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে যদি আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক করবেন। সর্বপ্রথম যে বইটি দিয়েছি আরবি ভাষা, আরবিতে কথা বলার কৌশল সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ, এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। সর্বপ্রথমে এই বইটিতে ১৬০০ শব্দ দেওয়া আছে। উক্ত ১৬০০ শব্দ থেকে বাছাইকৃত ৫০০ শব্দ আমি আলাদা রেখেছি, যে ৫০০ শব্দের মাধ্যমে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপর পার্ট বাই পার্ট আমি বিভিন্ন ধরনের কথোপকথন রেখেছি, যেমন হচ্ছে পুলিশের সাথে কীভাবে আরবিতে কথা বলবেন, বিমানবন্দরে কীভাবে কথা বলবেন, ছুটি চেয়ে আরবিতে কীভাবে কথা বলবেন, আপনার মুদিরের সাথে কীভাবে কথা বলবেন, লোকালয়ে কীভাবে কথা বলবেন, বেচাকেনা করতে কীভাবে কথা বলবেন, একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে কীভাবে কথা বলবেন, ডাক্তারের সাথে কীভাবে কথা বলবেন। দর্শক, এরকম অনেক ধরনের ডায়লগ আমি রেখেছি আলহামদুলিল্লাহ। এবং সবশেষে রেখেছি কি জানেন, যারা একেবারেই নতুন আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য রেখেছি ৪২টি পাতা বেসিক কথোপকথন। এই বইটি আমি আপনার মোবাইলে দিলে আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। অলসো এই বইটি বোঝার জন্য, সহজে আরবিতে কথা বলা শেখার জন্য বইটির পেজ বাই পেজ ১০০টি পাতার ১০০টি ভিডিও লেকচার তৈরি করা আছে। খুব ডিফারেন্ট ওয়েতে আমি তৈরি করেছি, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিওগুলো আপনাকে ধরিয়ে দিব। এই ফুল কোর্সটি ক্রয় করলে সাথে সম্পূর্ণ ফ্রিতে এই আরবি ভাষা বইটির হার্ড কপি বাংলাদেশে আপনার বাসায় ফ্রিতে চলে যাবে। অলসো স্পোকেন ইংলিশ ৩টি বই, হিন্দি ১টি বই মোবাইলে পেয়ে যাবেন। দর্শক, আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকে যে ক্লাসটি আমি এখানে তৈরি করেছি, সর্বপ্রথম আমি এখানে লিখেছি সাইয়েরা ইজি ওয়ালা মাই বা মু ইজি। এখানে দেখেন বরাবরনে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি, আজকেও বলবো এবং সবসময় বলবো, সেটা হচ্ছে আমরা সাধারণত হচ্ছে উইদাউট গ্রামাটিক্যালি আমরা আরবিতে কথা বলা শিখব। সেটা হচ্ছে আমরা বেশি বেশি শব্দের অর্থ জানবো, বেশি বেশি শব্দের অর্থ শিখব। আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করবো ইনশাআল্লাহ। যেমন হচ্ছে দেখেন সাইয়েরা মানে কি গাড়ি, ইজি মানে কি আশা, ওয়ালা আমি যেভাবে বলি আগে শুনতে থাকেন, এরপর বুঝবেন। হয়তো প্রথম আপনার কাছে কঠিন মনে হবে। ওয়ালা শব্দটি হচ্ছে কি না কি। যেমন আমরা অনেক সময় কি বলি, তুমি যাবা কি যাবা না, এর না কি, হ্যাঁ এর না কি, এটার মাঝে আমরা ওয়ালা কথাটি ব্যবহার করব। ইনতা রু ওয়ালা মাই অথবা মু বলতে পারেন, মাই মানিও না মো মানিও না। ইনতা রু ওয়ালা মাইরু, তুমি কি যাবা নাকি যাবা না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এখানে লিখেছি কি দেখেন, আমি লিখেছি হচ্ছে সাইয়েরা ইজি ওয়ালা মুইজি, সাইয়েরা ইজি ওয়ালা মুইজি, তাই না? আচ্ছা, তো আমি আপনাকে প্রশ্ন করেছি সাইয়েরা মানে কি গাড়ি, সাইয়েরা ইজি গাড়ি কি আসতেছে, সাইয়েরা ইজি গাড়ি কি আসবে, সাইয়েরা ইজি গাড়ি কি এসেছিল, সাইয়েরা ইজি গাড়ি কি আসিতেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা বলার উদ্দেশ্য হলো কি দেখেন, কিছু কিছু শব্দ আছে আমরা গ্রামার ব্যতীত কখনো অতীতে নিয়ে যাব, কখনো ভবিষ্যতে নিয়ে যাব, তাই না? যেমন আচ্ছা, তো যেমন ইজি মানে কি আসা, ইজি মানে কি আসবো, ইজি মানে কি এসেছিলাম। আর আমি যদি পুরো বাক্যটি বলি দেখেন, সাইয়েরা ইজি ওয়ালা মুইজি মানে গাড়ি কি সাইয়েরা ইজি ওয়ালা মুইজি, সাইয়েরা কি আসতেছে মানে গাড়ি কি আসতেছে নাকি আসবে না। যেমন হচ্ছে আমি আপনার অপেক্ষায় আছি, আনা ইন্তেজার ইনতা, আমি অপেক্ষায় আছি তোমার জন্য। লি ইনতাও বলতে পারি, আনা এন্তেজার, আনা মানে আমি, এন্তেজার মানে অপেক্ষা করা, আনা এন্তেজার লি ইনতা, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি আসবে কি আসবে না,
তাহলে তুমি ইজি ওয়ালা মু ইজি, তাহলে তুমি ইজি, তুমি কি আসবা, ওয়ালা মু ইজি, নাকি আসবা না? গুল সুরা সুরা, তাড়াতাড়ি বলো, গুলমানি বলো। এরপর লিখেছি তাহলে সাইরা মানে গাড়ি, ওকে আমরা বুঝতে পেরেছি। এরপর লিখেছি হচ্ছে লেশ মু ইজি, কেন আসতেছে না। মনে করেন আমি আপনাকে বলতেছি লা মু ইজি, লা ইজি, আসিতেছে না। এরপর আমি আপনাকে বলতেছি কেন আসতেছে না, লেশ মু ইজি, লেশ মু ইজি, কেন আসিতেছে না। লেশ মা ইজি, কেন আসতেছে না। লেশ মানে কেন। লেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আরবিতে কথা বলার জন্য। লেশ, তারপর হচ্ছে ওয়েন, কোথায়, কাম, কত, কেইফ, কিভাবে, তারপর গুল, বলা, কালাম, কথা, এগুলো একটু এরকম অনেক শব্দ আছে। তাহলে লেশ মানে কি কেন, মাই বা মো মানে হচ্ছে না, তাহলে কেন আসতেছে না। ওকে ফাইন। এরপর লিখেছি দাখিল জুয়া আসসাইয়েরা, দাখিল জুয়া আসসাইয়েরা, গাড়ির ভিতরে ঢুকাও। দাখিল মানে ঢুকাও, জুয়া অবলিক ফুসহা মানে ভিতরে। আবার আমরা দাখিল মানে কি ঢুকাও, দাখিল, আবার দাখিল দিয়ে ভিতরেও বোঝানো হয়ে থাকে, কিন্তু ভিতরের আরবিটা হচ্ছে জুয়া। জুয়া মানে ভিতরে, জুয়া মানে কি ভিতরে, ফুসা ভিতরে, ফি ফুসা ভিতরে আছে, ফি জুয়া ভিতরে আছে। তাহলে দাখিল জুয়া আসসাইয়েরা, আসমানি কি, আসমানি হচ্ছে একটা নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে। দি আমরা বলতে পারি, আলো বলতে পারি, আল সাইয়েরা। আস না বললেও সমস্যা নাই, আপনি শুধু সাইয়েরা বলে দিন ভাই। তাহলে দাখিল মানে কি ঢুকাও, দাখিল দাখিল দাখিল, কি বলে, দাখিল দাখিল, ঢুকাও ঢুকাও, হাদা দাখিল, এটা ঢুকাও, জুয়া ভিতরে, ফুসা ভিতরে, হাদা দাখিল জুয়া আসাইয়েরা। আসমানি হচ্ছে কি ইংলিশে বলতে গেলে দি, নির্দিষ্ট করে বোঝানো হয়ে থাকে। যেমন আস, আল, আল আস সিমিলার, আপনি এটা না বললেও সমস্যা নেই, শুধু সাইরা বলে দিবেন, ঠিক আছে। যেমন আল মসজিদ, আস মসজিদ, আল সুক, হ্যাঁ, এরকম। তাহলে আমরা এখানে পেয়েছি দাখিল জুয়া, দাখিল জুয়া আসাইয়েরা, গাড়ির ভিতরে ঢুকাও। তাহলে এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ পেয়েছি ডিয়ার লার্নার্স। সেটা হচ্ছে দাখিল মানে হচ্ছে ঢুকাও, খাল্লি মানে রাখা, ফগ মানে উপরে, তাহাত মানে নিচে। আচ্ছা, এরপর হচ্ছে কি জুয়া মানে হচ্ছে ভিতরে, বা ফুসা মানেও ভিতরে, সাইয়ারা, সাইয়ারা গাড়ি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি খাল্লি আল বাররা, গাড়ির বাইরে রাখো, খাল্লি আল বাররা, এটা মানে কি বাইরে রাখো, খাল্লি আল বাররা, বাররা মানে বাহির, আল মানে ওই যে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য খাল্লি বাররা, খাল্লি বাররা, সংক্ষেপে এটা বলেন আপনি, খাল্লি বাররা। আমি আপনাকে বললাম ইয়া মুদির আসসালামু আলাইকুম, হাদা ওয়েন খাল্লি, কথাটা বুঝবেন, হাদা ওয়েন খাল্লি। হাদা মানে কি, আরেকটা জিনিস হচ্ছে কাউকে যখন কোনো প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন, তখন সেটা একটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। সো আমরা বলতে পারি হাদা ওয়েন খাল্লি, হাদা ওয়েন খাল্লি, এটা কোথায় রাখবো। এখন আমি বলতেছি আহমেদ ইয়ার আসেল, তাল ইসমে, তাল আসো, ইসমে শুনো, হাদা খাল্লি ফক তাওলা, এটা টেবিলের উপর রাখো, হাদা খাল্লি ফক সেরি, সেরি মানে খাট, ঠিক আছে। হাদা খাল্লি ফক সাইয়ারা, গাড়ির উপরে রাখো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি হাজা, হাজা অবলিক হাদা একই। এরপরে কি লিখেছি দেখেন, হাজা, হাজা অবলিক হাদা, লিখেছি কি শাকিল জিদ্দন, জিদ্দন, এখানে জিদ্দান হবে, কি হবে জিদ্দান, হাদা শাকিল জিদ্দান। শাকিল মানে কি জানেন, শাকিল অনেক বেশি ওজন, ওজনকে আরবিতে ওজনে বলবেন, বাংলার ওজন, আরবিতে ওজন, কিন্তু শাকিল মানে হচ্ছে কি অনেক, শাকিল মানে কি ওজন।
হাদা সাকিল জিদ্দান, এটা অনেক বেশি ওজন, অনেক বেশি ওজন। জিয়াদা মানেও বেশি, তাহলে সাকিল মানে কি ওজন, সাকিল ফি জিয়াদা, জিয়াদা মানে বেশি, জিয়াদা সাকিল ফি অনেক বেশি ওজন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর লিখেছি আনা মু ইসমেইনতা, আমি মু মানি না, আমি তোমাকে শুনি নাই। এর লাস্টে লিখেছি কালাম সৌত কাউই, উচ্চস্বরে কথা বলো। কালাম মানে কথা, সৌত কাউই মানে উচ্চস্বরে বলা।